আরে এদিকে বালাগারে দাঁড়ানো ভাই, কই যাবে? কোনো সমস্যার সমাধান হয়নি। আমরা এখানে এসেছিলাম, আজকে আমরা সায়েন্স থেকে এবং আর্টস থেকে এগুলো ভুল ভ্রান্তি ছিল, এগুলা রেফারেন্স সহকারে অ্যাপ্লিকেশন করেছি। এবং টেট 2 পরীক্ষার্থে 3রা অক্টোবর হয়েছিল টেট 2 পরীক্ষায়, সেখানে আমরা পরীক্ষা দিতে দেখি অজস্র কোশ্চেন আউট অফ সিলেবাস হয়েছে, যেগুলো একাধিক উত্তর ছিল, প্রশ্নপত্র ভুল আছে। যখন টিআরবিটি ফাইনাল অ্যান্সারটি প্রকাশ করেন, দেখেছি সায়েন্সের 13টা কোশ্চেনের স্টাফ দিয়েছে এবং আর্টসের 8টা কোশ্চেনের স্টাফ দিয়েছে। একদিন পর খুব করে একদিন কী করলো, আর্টসের 8টা কোশ্চেনের স্টাফ দিয়ে 9 নম্বর দিয়ে দিল। তো দেখা যায় টিআরবিটি যেগুলোতে ফাইনাল অ্যান্সার যেগুলো স্টার মার্কস দিয়েছে, এগুলোর মধ্যে যে প্রশ্নটা কোনো ভুল ছিল না, তার জন্য স্টার মার্কস দিয়েছে। প্লাস ভুলগুলো তো কয়েকটা কোশ্চেন স্টার মার্কস দিয়েছে, কিন্তু এতগুলো কোশ্চেন যে আমরা চ্যালেঞ্জ করেছি তার কোনো জেনুইন এখন পর্যন্ত আমরা উত্তর পাইনি। তার জন্য আমরা 3 তারিখ এসেছিলাম এখানে, তো তারপরেও আমরা কোনো উত্তর পাইনি। তো আজকে আমরা আবার 9 তারিখ বৃহস্পতিবার আজকে আমরা এখানে আসলাম, অ্যাপ্লিকেশন করলাম যে প্রশ্নগুলো ভুল আছে এবং রেফারেন্স সহকারে এবং এনসিইআরটি বই থেকে নেওয়া প্রত্যেকটা রেফারেন্স আমরা আজকে টিআরবিটি কর্তৃপক্ষের কাছে আমরা সাবমিট করেছি। তো তারা আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করেছে, তো বলেছে যে ফাইনাল আনসারটি তৈরি হয়েছে, এটা অনুযায়ী প্রসেসিং চলছে, রেজাল্ট পাবলিশ করেন। এটাও বলেছে। তো আমরা স্টুডেন্টরা জিজ্ঞেস করি যে যদি যে রেফারেন্সে যদি অনেক কিছু আছে ভুল থাকলে সংশোধন হবে না। তারা বলছে যে ভুল থাকলেও সংশোধন হবে না, যেটা ফাইনাল আনসারটি দিয়েছে এটাই হবে। তো এটা টিআরবি কর্তৃপক্ষ আজ বলল। তো আমি আরেকটা কথা বলতে চাই, যখন আমরা পরীক্ষা দিই তখন ওএমআর শিট ফিল আপ করতে গিয়ে যদি কোনো কারণে এডমিট নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়, তখন দেখা যায় এটা স্টুডেন্টটাকে ক্যান্সেল করে দেওয়া হয়, টোটালি রিজেক্ট করা হয়। এবং কোনো কারণে যদি একটা প্রশ্নের আনসার রং করতে গিয়ে বা খালি করতে গিয়ে ভুলবশত এটাটা ওটা খালি করা হয়, বা তারপরে যদি রাইট খালি করা হয়, বা একটা কোশ্চেনে যদি দুটো মানে একটা কোশ্চেনের আনসারে যদি দুটা ঘরে খালি করা হয়, তাহলে এটা ডাইরেক্ট ডাবলিং করে দেয় এবং টোটালি এটা রিজেক্ট করে দেয়, ক্যান্সেল করে দেয়। তাহলে টিআরবিটি কর্তৃপক্ষ আমাদের শিক্ষার্থীর ভুলগুলোকে বা পরীক্ষার্থীর ভুলগুলোকে প্রাধান্য দেয়, ঠিক আছে, কিন্তু টিআরবি কর্তৃপক্ষ যে এই কোশ্চেনগুলো ভুল করলো কেন প্রাধান্য দেবে না? ত্রিপুরাবাসীর কাছে সবার কাছে আমরা আবেদন রইল যে টিআরবিটি ভুলগুলোকে প্রাধান্য দেয়, কিন্তু টিআরবিটি যখন ভুল করে, প্রশ্নপত্রে ভুল করে, কেন প্রাধান্য দেওয়া হয় না? আমরা চাই টিআরবিটি ভুলগুলোর জন্য যাতে সঠিক মার্কস দেওয়া হয় এবং এই প্রশ্নগুলো নিয়ে যাতে এক্সপার্টদের সাথে আবার সঠিকভাবে বিচার বিবেচনা করা হয়, বিবেচনা করা যাতে আবার প্রশ্নপত্রের বা উত্তরপত্রের সঠিক মূল্যায়ন করা হয়। পরবর্তী সময় আমাদের সবার সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করব। এখন ওনাদের অ্যান্সারের জন্য আমরা অপেক্ষা করব, রেজাল্টের জন্য অপেক্ষা করব। ফাইনাল রেজাল্ট এখনো লিস্ট আউট হয়নি, কে কত পেয়েছে এটার নাম্বার এখনো হয়নি, সেজন্য এখনো আমরা অনেকেই বিভ্রান্তের মধ্যে রয়েছি। আর যেহেতু স্টার একবার দিয়েছে একটা ফাইনাল অ্যান্সার কিটে, তারপর আবার কিছুদিন পর আরেকটা কোশ্চেনে স্টার দিয়েছে, ওনারা বলছে প্রিন্টিং মিস্টেকের কারণে নাকি ওটা স্টার দিয়েছে। তাহলে কি কারণে কিছুদিন পর পর স্টার দেওয়া হচ্ছে একটা কোশ্চেন করে, আর কিছুদিন পর পর ওনারা বলছেন যে এগুলি ফাইনাল যা দিয়েছে এক্সপার্টরা ওটাই ঠিক, আমাদের এগুলি ভুল। তাহলে উনি প্রমাণ করুক যে কিভাবে আমাদের এই বইগুলি ভুল। ওনারা বলছে বাজারের অনৈতিক বই নাকি আমরা এনেছি, আমরা অনৈতিক দাবি নিয়ে এখানে এসেছি, আর আমরা নাকি ফেল মার্কার স্টুডেন্ট। এখানে অনেকে আছে 90+ অ্যাভাব হয়ে রয়েছে, 90 পেলে যে পাস করবে চাকরি পেয়ে যাবে বা ইয়ে হবে এমন না, 90-র উপরে পেলে এটা মেরিট লিস্ট ওয়াইজেই সবাই চাকরি পাবে। সেজন্য আমরা এখানে সবাই জড়ো হয়েছি। কিন্তু উনি এর আগে ডেটও বলেছেন যে আমরা ফেল মার্কার অনেকে এখানে এসেছি এবং আমাদের দাবিগুলি নাকি অনৈতিক দাবি। এখন যদি রেজাল্ট বাড়ার পর দেখেন যে আপনারা ঠিক মতো নাম্বার পাননি, তাহলে আপনারা কি পদক্ষেপ? আমরা সবাই মিলে এটা সিদ্ধান্ত নেব যে কি করা যায় নেক্সট স্টেপে, আমরা সবাই মিলে সিদ্ধান্ত করবো। এখনো তো ওনারা চূড়ান্ত ফাইনাল যে লিস্টটা ক্যান্ডিডেট ওটা দেয়নি, এখনো ওনারা আপডেট করলে চেয়ারম্যান চাইলে রেজাল্ট আপডেট করতে পারে, ফাইনাল অ্যান্সার কি যেগুলি ভুল আছে ওনাদের স্টার মার্ক দিলে উনি গ্রেস মার্ক দিতে পারে, কিন্তু উনি এটা দিচ্ছেন না। ওইটা যদি আমরা ওটার জন্য অপেক্ষা করবো। এবার আজকে আমরা যে হ্যাঁ উনি বলেছে এগুলি ভুল বিভ্রান্তি হতে পারে, থাকতে পারে, কিন্তু আমরা এখন সিস্টেমের বাইরে গিয়ে কাউকে কোনো গ্রেস মার্ক দিতে পারবো না। উনি এই কথাও বলেছে এবং এই কোশ্চেনগুলি রিসিভ কপিও রেখেছে এবং আমাদের কাছে রিসিভ কপি দিয়ে দিয়েছে। একটু ক্যান্ডিডেট সবাই মিলে ভিতরে গিয়েছিলাম, যাওয়ার পরে আমাদের চেয়ারম্যান স্যার বললো যে
ভুল বিভ্রান্তি থাকতে পারে কোশ্চেনের, তারা ওই যে কোশ্চেনগুলি স্টার দিয়েছে এগুলি ফাইনাল, এখন আর তারা দিতে পারবে না। তবে আমাদের এভিডেন্স সবগুলি ওরা রেখেছে, উনি বললেন এগুলি বিবেচনা করে উনি দেখবেন কি করা যায়। আর আমাদেরকে এই কথা বলেছেন যে আমরা যাতে কোর্টে না যাই, কোর্টে গেলে সামনে এক্সাম হবে না বা ওরা সমস্যায় পড়তে পারে, প্রবলেম হতে পারে, এই কথা বলেছেন। আর আমাদেরকে কোশ্চেনগুলি এভিডেন্স সহকারে রেখে সায়েন্স এবং আর্টসের উভয় পক্ষ থেকে আমাদেরকে রিসিভ কপি দিয়ে দিয়েছে। আমরা প্রায় 145 জন আজকে এখানে জড়ো হয়েছি এগুলি দেওয়ার জন্য। আমাদের যে স্টারগুলি দিয়েছে গ্রেস মার্ক, ওগুলির পরও কিছু কোশ্চেন ছিল আমাদের যে একদম আমরা 100% এগুলিতে স্টার পাই। ভুল বিভ্রান্তি ছিল, একাধিক উত্তর, বাংলা ইংরেজি কোশ্চেনে ভুল এবং উত্তরে ভুল, বিভিন্ন কোশ্চেনে বিভ্রান্তি ছিল, কিন্তু ওনারা এগুলি ক্লিয়ার বলেননি। চেয়ারম্যান এর আগে বলেছেন যে আমরা অনৈতিক দাবি নিয়ে এসেছি। কেন আমরা অনৈতিক দাবি নিয়ে আসবো? আমাদের যে কোশ্চেনগুলি দিয়েছি আমরা ওখানে, এই যে এভিডেন্সগুলি দিয়েছি এগুলি সবগুলি এনসিইআরটির বইয়ে আছে এবং স্কুল কলেজের বিভিন্ন বইয়ে আছে, ডিএলএড বিএড এডুকেশনের বইয়ে আছে, বিভিন্ন ভালো ভালো বইতে আছে। কিন্তু ওনারা বলছেন এক্সপার্টরা নাকি যেটা চূড়ান্ত বলেছে সেটাই চূড়ান্ত হবে। আমাদের কোনো দাবি কোনো কিছু ওনারা মানতে রাজি নয়। কিন্তু আমাদের এখন শুধু ওনারা রিসিভ কপি রেখেছে, কোশ্চেনগুলি রেখেছে এভিডেন্স সহকারে এবং বলেছে যে নেক্সট উনি বিবেচনা করে দেখবেন এগুলি কি করা যায়। কিন্তু আমাদেরকে এগুলিতে মার্ক দেওয়া যাবে কিনা এটা আদৌ বলেননি, এটা ক্লিয়ার করে আমাদেরকে বলেননি এবং শুধু আমাদের এভিডেন্সগুলি রেখে আমাদেরকে রিসিভ কপি দিয়ে দিয়েছে। আর এক্সপার্ট যেহেতু আমাদেরকে উনি বলেছেন এক্সপার্টরা যেটা দিয়েছে ফাইনাল অ্যান্সার, তাহলে এক্সপার্ট কি বইগুলি দেখে ফাইনাল করেছে এটা উনি বলুক মিডিয়ার সামনে এসে যে এক্সপার্টরা এই বইগুলি দেখে ফাইনাল অ্যান্সারগুলি তৈরি করেছে, ফাইনাল অ্যান্সার কি তৈরি করেছে। ওটা তৈরি করার পরও অনেকগুলি কোশ্চেন 8-9টা কোশ্চেন রয়ে গেছে ভুল বিভ্রান্তিমূলক, যেগুলি বইয়ে একদম ন্যায্য হুবহু আছে, সঠিক আছে, কিন্তু ওনারা ওটি স্টার মার্ক দেয়নি। আসল সত্যি কথা হলো যে ওনারা যদি আরো স্টার মার্ক দেয় এখানে অনেক ক্যান্ডিডেট পাস হয়ে যাবে, ওনাদের চাপ এসে করবে উপর থেকে, উপর মহল থেকে চাপ আসবে যে ওনারা পরীক্ষায় অতজন পাস করিয়েছে, চাকরি দেওয়ার ব্যাপার হয়ে যাবে। জন্য ওনারা চাইছে আমরা কোর্টে যাই, কোর্টে গেলে যা প্রমাণিত হবে, যতজন প্রমাণিত হবে ওইদেরকেই শুধু স্টার মার্ক দিয়ে পাস করাবে। ওনাদের হয়তো এই মতলব নিয়ে ওনারা বসে আছেন, কিন্তু আমাদের যে ফাইনাল যেগুলি হয়েছে চূড়ান্ত, যেগুলি ভুল আছে আমাদের এগুলিকেও ওনারা নাম্বার দেয়নি। আমাদের দাবি হলো আমাদের যেগুলি ন্যায্য ওগুলি আমাদের অবশ্যই নাম্বার দিতে হবে। পরবর্তী